আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো মিনি প্যানকেক সিরিয়াল। আর এই কিউট কিউট মিনি প্যানকেকগুলো দেখতে কিন্তু আমার বেশ লাগে এবং খেতেও মাশাআল্লাহ করে অনেক ভালো লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই ছোট্ট ছোট্ট প্যানকেকগুলো কিভাবে তৈরি করেছি। তো সবার প্রথমে একটি বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার চিনি এবং 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে চিনি না গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব। চিনিটা গলেছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। আমার চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল এবং হাফ কাপ পরিমাণ লিকুইড দুধটা দিয়েও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিব। ব্যাস মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চালনিতে দিয়ে দিব হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে আমি মিক্সারের ভিতরে দিয়ে দিব। আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দাটা আমি ভালোভাবে ডিমের মিক্সারের সাথে মিশিয়ে নিব। আর এই কাজটা আলতোভাবে করার কোনো প্রয়োজন নেই। এমনভাবে মেশাবেন যাতে ময়দার কোনো দলা পেকে না থাকে। তো আমার কেক ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটিকে আমি একটি পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগটা না থাকে, ছোট চামিচের সাহায্যেও কড়াইয়ের ভিতরে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিতে পারেন। চুলায় আমি এদিকে একটি প্যান বসিয়েছি মিডিয়াম লো হিটে এবং সামান্য তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে তেলটা সম্পূর্ণভাবে মুছে নিয়েছি এবং পাইপিং ব্যাগের মাথাটা একটু ছোট্ট করে কেটে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে এর উপরে আমি ছোট ছোট করে কেক ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই কেকটা বানানো কিন্তু একদম সহজ আর বানাতে কিন্তু অনেক মজা লাগে। এখন এটিকে আমি 1 মিনিটের জন্য এভাবেই বেক করব। তবে মনে রাখবেন চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে। কেকের উপরে যখন এরকম ছিদ্র ভাব হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটি উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদমই লো করে দিবেন। উল্টানো শেষ হয়ে গেলে এভাবেই আমি কয়েক সেকেন্ডের জন্য এটি চুলার উপরেই রাখব। ব্যাস আমার প্যানকেক কিন্তু হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো প্যানকেক এভাবেই ভেজে নিব। ব্যাস মজাদার কিউট কিউট দেখতে এই প্যানকেকগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এটি আজকে চকলেট সিরাপের সাথে সার্ভ করব। আপনারা চাইলে মধু অথবা ক্যারামেল সসের সাথেও সার্ভ করতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই কিউট কিউট প্যানকেকগুলো পেলে খুবই আনন্দ হবে। তো আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।